সোনা রূপা বীর শুধু এরাই পুজো দেবে? না না ভিক্টর, ছোটরা বলতে আমাদের কথা বলা হচ্ছে। তুই ছোট আর তোর ছেলে? হ্যাঁ আমরা তো ছোটই, দীপ তো আরো ছোট। যাই হোক তিস্তা ভিক্টর, তোরা কিন্তু ঠাকুরকে ফুল জল দিবি, প্রদীপ জ্বালাবি। হ্যাঁ, এমন একটা সময় উর্মি আর দীপটার শরীরটা খারাপ করলো, দুজনকে না খুব মিস করছি। সূর্য, দীপা, তোমরা কিন্তু এখন বাড়ির বড়, তোমরা দুজনে একসাথে পুজোতে বসবে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দীপা। দাঁড়ান, আপনি সেটা করতে পারলেন ডাক্তারবাবু? বলুন কেন? এসো। না, আমি কি করে, মানে আমি তো না আইনত স্ত্রী নই। আমার দূরে থাকাই ভালো। তবে আমি বলছি না আমি থাকবো, আমি আছি, কিন্তু আমাকে এই পুজোয় বসতে বলো না তোমরা। আমি একটা কথা বলি দীপা মা, এই মন্দিরে তোদের বিয়ে হয়েছে, সেটা কিন্তু 7 জন্মের বন্ধন। মাঝখানে কি হয়েছে না হয়েছে এসব নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। মানুষের সুমতি আর কুমতি কখন যে কাকে দিয়ে কি করিয়ে নেয়। মারে, আজকের এই পুণ্যতিথিতে এসব নিয়ে পড়ে থাকিস না মা। দীপা প্লিজ। ডাক্তারবাবু প্লিজ, আমার মন সায় দিচ্ছে না, এটা হয় না। এটাই তাহলে তোমার মনের কথা, রাইট? আর তুমি এটাও চাও আমি একাই বসে পুজোতে, একাই প্রদীপটা জ্বালিয়ে দিই? সূর্য, এগুলো রাগের কথা, অভিমানের কথা। দীপা এই কথাগুলো কেন বলছে সেটা একবার ভেবে দেখো। দীপার দিক থেকে এই কথাগুলো বলাটা কি খুব ভুল? তোমরা তো সত্যি আলাদা হয়ে গেছে না? মানে আমি হ্যাঁ হয়েছি আলাদা, অনেক ওঠা পড়া, অনেক ঝড়ঝাপটা, অনেক বাধা, অনেক অশান্তি, অনেক কিছু হয়েছে আমাদের মাঝখানে। আর না, সূর্য কি করছিস কি? সূর্য, ডাক্তারবাবু, আজকে মন্দিরে মায়ের সামনে আগুন ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, দীপা আর আমার মাঝখানে আর কখনো কিচ্ছু আসতে দেবো না আমি। যদি বসি পুজো, দীপার সাথেই বসবো, না হলে বসবো না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।